হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আপনার মদিনা, এই জায়গার মধ্যে আপনার ঠিকানা হবে, এই জায়গার মধ্যে আপনার রওজা মোবারক হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়ুন, বলুন না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? এইবার আসুন, আবার যেতে 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 আল্লাহর নবী যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা বাইতুল্লাহ যে স্থানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম যে স্থানের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন, ওই বাইতুল্লাহের মধ্যে গেলেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, এইভাবে নোট করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়ুন, বলুন না সুবহানাল্লাহ। আবার যেতে 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 হযরত শুআইব আলাইহিস সালাম ইনার কবরের কাছে যখন গেলেন, ইনার ঘরের ওই জায়গার মধ্যে মাদায়ান নামক যে স্থান আছে, ওনার ঘর যে গৃহ আছে, ওই জায়গার নিকট যখন গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার এই ঘর, এই ঘরের কাছের মধ্যে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর যে কোনো দিন, যে কোনো বুজুর্গের স্থানের মধ্যে, যে কোনো জায়গার মধ্যে বরকতময় স্থান হিসাবে ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়াও বড় উত্তম, উত্তম, বলুন না সুবহান। যেমন যারা হজের মধ্যে যান, সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, সাফা এবং মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন। কার নিদর্শন? বলুন না, কার নিদর্শন? আল্লাহ পাকের নিদর্শন। ও বারি ইলাহি, আল্লাহ পাক তোমার এই নিদর্শন সাফা মারওয়া কেন? বলে যে এই জায়গার মধ্যে হযরত মা হাজারা ইসমাইল জবিহুল্লাহর জন্য এমন ভাবে দৌড়াদৌড়ি করেছিলেন, একবার ডানে, একবার বামে, একবার সামনে যায় আর একবার পিছনে আসে, এইভাবে একবার 2 বার নয় 7 বার পর্যন্ত তিনি দৌড়াদৌড়ি করেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত যেই সকল হাজিরা হজ করতে যাবে, ওই জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করাটা হযরত মা হাজারার জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছে। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নাহলে এটার মধ্যে কোনো ইবাদত পেয়েছেন, ওই ইবাদতের মধ্যে আপনি হাজি সাহেব ওই জায়গার মধ্যে দৌড়েন কেন? কারণ আজ থেকে প্রায় 3500 বছর আগে মা হাজারা চলে গিয়েছেন। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3500 বছর হয়ে গেছে, এখন কোন দরকার আছে সেই স্থানের মধ্যে দৌড়াদৌড়ি করা? আল্লাহ পাক বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, মা হাজারার ওই কাজটা আমি আল্লাহর কাছে তো ভালোই লেগেছে, মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহ পাকের কুদরতি সেটা নিদর্শন হয়ে গেছে। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যেই সকল আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলির আবার মাজারের সামনে নিয়ে আমি নামাজ পড়তে বলছি না, আমি বলছি সেটা কোনটা? আপনি যখন আল্লাহর ওলির কাছে যাবেন, যে কোনো একজন পয়গম্বরের কাছে যাবেন, একজন নবী রাসূলের মাজারের পাশে যাবেন, একটা ভালো বরকতময় যখন স্থানের মধ্যে যাবেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে 2 রাকাত যদি নামাজ পড়ে যদি দোয়া করেন, সেই দোয়া নিশ্চিত কবুল করবেন তিনি কে? বলেন, যিনি করবেন তিনি কে? আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, আমার নবী মদিনায়ে তৈবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গৃহের কাছে, আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ ওই স্থানের মধ্যে 2 রাকাত করে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। গভীরভাবে মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন 2 জাহানের বাদশা আমার নবীকে লামকানের মেহমান করে নিয়ে গেছেন। লামকানের মেহমান সুবহানাল্লাযী, যে আয়াতে কারিমা আপনাদের তেলাওয়াত করলাম, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা, সুবহানা যে শব্দ ইউজ করেছেন, ব্যবহার করেছেন আল্লাহ পাক, আশ্চর্যিত। মানে আমরা এই যে সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাকের কুদরত দেখে, আল্লাহ পাকের শান দেখে আমরা সুবহানাল্লাহ বলি না? তো আল্লাহ পাক এখানে একটা শব্দ ব্যবহার করেছেন সুবহা, আশ্চর্যিত এমন একটা ঘটনা। এটা দুনিয়াবি কোনো ঘটনা নয়। বিআবদিহি, আমি আমার বান্দাকে নিয়ে গেছি। কারণ অনেকে ঈসা মসিহকে আল্লাহ পাকের পুত্র বলেছিল,
যেন কেউ কিয়ামত পর্যন্ত আমার নবীকে যেন আল্লাহ পাকের পুত্র এইরকম যেন কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে। আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন বিআবিদিহি লাইলাম, রাত্রির বেলার মধ্যে আমি ভ্রমণ করেছি মিনাল মসজিদুল হারাম তথা খানে কাবা থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আমি ভ্রমণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। যথারীতিতে জিবরিল আমিন আমার নবী বুরাক সহ ইসরাফিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম সহ ওই জায়গার মধ্যে পৌঁছলেন, যেই জায়গা বাইতুল মুকাদ্দাস। পৌঁছে গেলেন আল্লাহ পাক হযরত জিবরাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, ও আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম উঠে যান, উঠে যান। আদম আলাইহিস সালাম বলে, আজকে কি কোনো কিয়ামত হয়ে সংঘটিত হয়েছে কিনা? বলে যে না না না, আপনাদেরকে সকলকে যেতে হবে এমন জায়গা, যেই জায়গার মধ্যে বাইতুল মুকাদ্দাস, ওই জায়গার মধ্যে আমার নবীকে আল্লাহ পাক হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনকে মেহমান হিসেবে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে আসতেছেন। নূহ আলাইহিস সালামকে ডেকে দেওয়া হলো। নূহ আলাইহিস সালামকে কবর থেকে রওজা মুবারক থেকে যখন ডাকতেছেন, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, এইভাবে তিনাকে যখন ডাকা হলো, তিনি বললেন, আজকে কোনো কিয়ামত হয়েছে কিনা? বলে যে না না না, আজকে রাতের মধ্যে কোনো কিয়ামত হয় নাই। বলে যে আর আপনাদেরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাবে। এইভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত শীস, হযরত ইসমাইল জবিহুল্লাহ, এইরকম হযরত ইউনূস আলাইহিস সালাম, যত পয়গম্বর ছিল সকল পয়গম্বরকে ডেকে 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 আজকে কেউ কবরের ভিতর থাকতে পারবে না, সকলকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছে যেতে হবে।